শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো শুনতে চলে আসে। মানুষ যাত্রা বজাবা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। চাচাজান আব্বাজান সর্বনের জমিনে ঘুমায় আসে। আব্বাজান বলতেন যিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত খাইতে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকির কম জমা হতেই পারে। নিয়ত যাদের ছবি আল্লাহকে রাজি খুশি যারা আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে এটা জানার পরে আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে কাশের আড্ডায়, জুয়ের আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহিহ বুঝদান করেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছা করে তাকে দ্বীনের সহিহ বুঝদান করে। আর পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোন উস্তাদ বা উস্তাদদের হাতেও নাই, কোন দল দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহ। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার করবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো শক্তি নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। অনেকে বলতে পারেন হুজুর পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শিদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলাবা না চলার দায়িত্ব আপনাদের বাবা, আর মানুষের মাধ্যমে পৌঁছাবার মালিক হল আল্লাহ। এখন পীর এর অর্থ পথ দেখানো, কিসের পথ দেখানো? বেহেশত এবং জাহান্নামের কথা ঠিক না? বেহেশত এবং জাহান্নামের পথ যে দেখানো, কুরআন এবং হাদিসের বাহিরে বেহেশত এবং জাহান্নামের কোন ভিন্ন রাস্তা আছে? তাহলে পীর বা কোন মুরব্বী বা কোন উস্তাদ মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম পথ দেখাতে পারবে না। না পারার কারণ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে তারাকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো
তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? একটা কোরআনুল কারীম আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক যাবে? যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে যদি কেউ আপনাকে আমাকে পথ দেখায়, সে যে হোক, বাপ মাও যদি হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। কথা ঠিক কিনা? বলছিলাম যে পীর বা পীরের বাবা কারো শক্তি নিয়ে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করা আছে? যদি থাকতোই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতিমা তুআমিনি নাফসাকা মিনাল্লাহ, হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে দিয়ে আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেয়, আমি আখেরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয়ের কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়ের ব্যাপারে যদি কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন কি আছে, এমন কোন বাবা আছে, এমন কোন দল আছে, দলের নেতা আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? দরকার পারবে না। যদি নাই পারি, তাহলে আমার বাজামদেরকে বলবো, পথ কিন্তু অত্যন্ত পিচ্ছিল, কাটাযুক্ত, কঠিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে যে আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭২ দল ছিল, আমার সাহাবারা, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। কয় দল? আল্লাহ রাসূল বলছেন, এই হাদিস কিন্তু সহিহ, তিরমিজি শরীফের ভিতরে আসছে, মিশকাত শরীফের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে। এই ৭৩ দলের ভিতরে ৭২ দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে। যত সহজ বলুন, যত সহজ না, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭৩ দল হবে। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, এহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এই সব মিললে ৭৩ দল তা কিন্তু না। তারা আল্লাহ রসুল মানছে, নবী মানছে, আল্লাহর উপর ঈমান আছে, এদের ভিতরে ৭৩টা জাহান্নামে চলা হবে, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হবে, একটা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতে যায়, সেই দলের পরিচয়টা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে পরিচয় দিচ্ছেন, পরিষ্কার, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা। মুখস্থ করেন, যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনেরা যারা শুনতেছেন, বেহেশতে যারা যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ হাবিব বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা যেই নীতি আদর্শের মধ্যে আছি, যারাই তাদের পদঙ্ক অনুসরণ করবে, নাজাত পেয়ে জান্নাতে। সুবহানাল্লাহ। তাই অনেকে কিন্তু সাহাবায়ে কেরামদেরকে গুরুত্ব দেয় না। আচ্ছা, সাহাবায়ে কেরামদের গুরুত্ব না দিলে আপনি কখনোই দিনের উপরে চলতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমার প্রত্যেকটা সাহাবা কান্নুজুম। আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার প্রত্যেকটা সাহাবা একজন একটা নক্ষত্রের মতো সমুদ্রের ভিতরে। নাবিক যখন জাহাজ দিয়ে পথ হারাই যায় তখন তারকা দেখা পথ ঠিক করেনি। তাই ঠিক তোমরা যখন নাকি জান্নাত জাহান্নামের রাস্তা হারাই ফেলবে, আমার যে কোনো এক সাহাবার অনুকরণ করবে, তোমরা পথ পাইয়ে জান্নাতে যাবে। শোনেন, অনেকে তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে অত আন্তরিকতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করাই হলো আমাকে মহব্বত করা। অনেকে সুন্নাতের গুরুত্ব দেয় না, আছে না নাই? সুন্নাত ছাড়া, সুন্নাতের গুরুত্ব ছাড়া আল্লাহরে পাওয়া যায়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফেরেশতাকে বলে দেন, আল্লাহ বলতেছে কি বলবে? যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনার অনুকরণ আপনাকে মহব্বত করে। আপনি আয়াত শুনেছেন, অন্য কিছু শুনেছেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল আল্লাহর মহব্বত পাইতে হলে আল্লাহ হাবিবের অনুকরণ তার মহব্বত ছাড়া আল্লাহর পাওয়া যায়? আয়াত মিথ্যা হয় না? কথা ঠিক না? এখন আল্লাহ রাসূলের মহব্বতের পরিচয়, অনেকে আল্লাহর হাবিবের মহব্বতে নাম শুনলে চুমা দেয়, মহব্বতের বলে প্রকাশ। অনেকে বুক কাঁপড়ায়, অনেকে লাফিয়ে দাঁড়ায় যায়, অনেকে ছুরি নিয়ে বুক পোষায়, মহব্বতের পরিচয়। এইটাই মহব্বতের পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে নাকি আমার সুন্নতকে মহব্বত করলো, ওয়াকে সে আমি রাসূলকেই মহব্বত করব। সুবহানাল্লাহ। কথাটা কি আমার? কোন পীর, কোন মুফতি মুহাদ্দিস, কোন আলেম? আল্লাহ রাসূল বলতে শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূলের মহব্বত পাইতে হলে কি লাগবে? সুন্নাত লাগবে। সুন্নাত লাগবে। হ্যাঁ, সুন্নাত লাগবে। সুন্নাত ছাড়া আল্লাহ রাসূলের মহব্বত পাওয়া যায় না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আর সে নাকি আমাকে মহব্বত করবে সুন্নাতের মাধ্যমে, কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। সে আমার সাথে একাত্রে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। আমি বলছি আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল। হ্যাঁ, আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল। যারা সুন্নাতের গুরুত্ব দেয় না, দেখবেন তাদের ভিতরে ফরজ নেই। চ্যালেঞ্জ। কারণ সুন্নাতের ফরজ হয় না। ফরজের কি? এই অত সহজ, অত সহজ। হ্যাঁ, ফেরেশতার মালিকের কাছে বলছিল, হারুত মারুতের কথা শোনেন না? মালিক, কি তুমি তোমার বন্দাবান্দি বানাইছো, এখানে ভাষা সৃষ্টি করে ঝামেলা করে, বলে ওদের মতো তুমি তো বানাইছা, তাহলে ঝামেলা তোরাও পরীক্ষা দেওয়ার দেশ শেষ পর্যন্ত ফেল করছে। ঘোষণা করেন আবার শুরু হয়ে গেছে। তাই কি বুঝে গেল? চলে অনেকে বলে কি, এই যে পর্দা আল্লাহ খুব বড়, এটা কিসের জন্য? নেগেটিভ পজিটিভ কারেন্ট বলতে লাগে, যদি একা অসুবিধা না, ওখানে কি করবে? অ্যাক্সিডেন্ট করবে। কথাটা বলছে না, কি করবে? এই কারেন্ট কি নেগেটিভ পজিটিভ ছাড়া চলে না? দুইটারে মহব্বত করে একাত্রে করিয়ে দেন, কি বাস করে দিবে না? তাহলে মহিলা পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে আকর্ষণ দিবে। যদি কেউ বলে আমার দেহটা ভালো, আপনার একটা শয়তান, তেলের ভালো করবে কোনো কথা। পুরুষদের আকর্ষণ, মহিলার প্রতি মহিলার পুরুষ আকর্ষণ, পুরুষের এইগুলো আল্লাহ বানাইছে। এটাই বাস্তব। চলবে ঠিকই, যদি একা অসুবিধা না, তাহলে ঝামেলা বাঁধবে। ঝামেলা কি বাঁচবে, অভিযোগ করবে না কেউ। বর্তমানে কিন্তু এক শ্রেণীর বলা শুরু করছে, মহিলাদের পোশাকাদির ব্যাপারে বলে কোনো রেস্ট্রিকশন নাই। একটু কোরআন কারীম সম্পূর্ণ আয়াতের উল্টা না? আছে না? কি পোশাকের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছে? লিবাসুত তাকওয়া
যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। আমি বলছি আল্লাহ তার এক্সপ্রেশন নাই, এটা যদি কেউ করে সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। ঠিক না বেঠিক? সুন্নাত ফরজের বেলা দাঁড়িয়ে রাখবেন এক মুষ্টি পরিমাণ, ১০০ লক্ষ কাছাকাছি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা আল্লাহ রাসূল ঈমান সহকারে গেছে, দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে গেছে। কথা ঠিক কিনা? একজন সাহাবীও নাই এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে একজন সাহাবার ইতিহাসও আমরা পাই নাই, জানি না। যদি কেউ পাই থাকে জানা নাই নাই। দাড়ি যখন আল্লাহ রাসূল বলেন তুলু লিহিয়া, তোমার দাড়িকে লম্বা করো, তার খাওয়ারে বেশি খাটো করো। আমি বলছি তাই উল্টো হইলেই যে অনেকে আমাদের বেশি কারণ থাকে, সে একটা আল্লাহ আল্লাহ রসুলের বেশি কথা বলতে। চুল রাখার একটা নিয়ম নেই, 3 প্রকারের এক প্রকার, কান্দা বন্ধ লম্বা, কানের লতি সব বহু চতুর্দিকে সমান করে দেওয়া। টুপি রাখার একটা নিয়ম নেই, অর্থাৎ মাথার সঙ্গে মিলিয়ে থাকা। কথা বুঝলেন না? বললেন জামার ভিতরে একটা এক্সপ্রেশন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লম্বা। ওরা ঠিক যাবে ঠিক? এই আপনি সুন্নতে দাঁড়িয়ে গেছেন, বাকি বান্দা কি বাঁশের পাখি, জামা লম্বা গায়ে দেওয়া কি দেশের জামা গায়ে লম্বা সুন্দর, পাখিও বাঁশে দাঁড়িয়েও সুন্দর আছে, লম্বা জামা গায়ে গেছে। এই সুরাতে সিনেমা হলের ভিতরে দুইটা সিনেমা দেখতে যদি কেউ এরকম দাঁড়িয়ে মাথায় গিয়া সিনেমা হলে ঢোকে, তাহলে ওই সিনেমা দেখুন একজন আছে না, সিনেমা একটু বিনোদন আপনার মধ্যে আমার মধ্যে আসতে পারে, তাই কি তাই না? দেখেন এই সুন্নতের বর্তমানে আল্লাহ হারাম দেবে। এই সুরতে রাস্তার ভিতরে যখন একটা মেয়ের সঙ্গে দলাদলি আসা আসে ডাক্তারি করতে পারে, ড্রাইভার যদি হুজুর মানুষ কাজটা করে মানুষ তাই কি চায় না, তাই না? কিন্তু সুন্নতের বর্তমানে শুনেই রাখি সুন্নতের বড় বেড়েছে লাগছে লাগছে দেখতে হইলে আর নেকের খাম্পানি করতে হইলে লাগছে। কথা ঠিক যাবে ঠিক? যেই কথা বলতে চাইছিলাম শোনে, সাহাবায়ে কেরাম প্রত্যেকটা নক্ষত্রের মতো। এরপরে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ খুশি হয়ে গেছেন। অনেকে কিন্তু ইতিহাস নিয়ে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে না, ওরে কপাল খোলা। এই আওয়ামী লীগ একটা লোক খুব বেশি আওয়ামী লীগ করে, মানে আওয়ামী লীগ রক্তগ্রস্ত আছে না কোথায়, তাকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা কেমন হয়? সে আর ভালো জন্ম দুনিয়াতে বাংলাদেশ হয় না। আওয়ামী লীগ ঠিক আছে না, শুনলে যার কারণে এরকম একটা লোকের যে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেয়, কেমন হচ্ছে? এত খারাপ আর জন্ম হয় নাই। একই ব্যক্তির ইতিহাস রাখছে দুই মানা ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। এই বর্তমানে আমরা ইতিহাস পড়ি, বেশিরভাগ ইতিহাস হলো খ্রিস্টানদের লেখা, বিজাতিদের লেখা। শোনেন নাই ঐতিহাসিক ভিত্তি বলছেন না, ভিত্তি কি আমি চলুন না আসতে পারে ওদের খ্রিস্টান। তা খ্রিস্টান মুসলমানের খুব বন্ধু না, তারা লাগছে মুসলমানের ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাস। ইতিহাসটা কেমন হয়েছে আসতে পারে এক পদের কপাল পোড়া। ওই খ্রিস্টানদের ইতিহাস সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, কপাল পোড়া। সাহাবায়ে কেরামদের ইতিহাস হাদিসে নাই, সেইটা বলতে পারবো না।
খ্রিস্টানদের ইতিহাস তো ভালো লাগে না। হ্যাঁ, ব্যাপার সাহাবায়ে কেরামদের সমালোচনা করো। এ মুসলমান, সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বি না? সাহাবায়ে কেরামদের সমালোচনা করে ইসলামের উপকার কি? দলের উপকার কি? তোমার ব্যক্তির উপকার কি? হ্যাঁ, আশ্চর্য কথা, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কোন নেতায় যদি অন্যায় করে ধরিয়ে নেয়, সাহাবায়ে কেরাম আল্লাহ মাফ করুন, তারা ভুল করছে, অন্যায় করছে। আওয়ামী লীগ করেন না লোক, তার নেতা যদি কোনো অন্যায় করে, আওয়ামী লীগের লোকের কাজ কি মাইক নিয়ে প্রচার করা? হ্যাঁ, কি করবে? কেউ যেন না শুনি, বিএনপি করে, তাদের দলীয় নেতা যদি অন্যায় করে, তাদের দায়িত্ব কি মাইকে প্রকাশ করে রাখা? মুসলমান, সাহাবায়ে কেরাম আমাদের ধরিয়ে নেওয়া নাউজ দিলে তারা ভুল করছে, অন্যায় করছে। আমাদের মুসলমানদের দায়িত্ব প্রচার করে কারা? এরপরে ধরে বাপ ঘুমাই দিয়েছে, বাপ ঘুমের মধ্যে মানুষ খুব খেয়াল থাকে না, কাগজ উপরে উঠে দেখতে পারে তো, এমন ঢুকতে থাকে বাপের ওলার বাইরে। হ্যাঁ, মাই একটা লইয়া কে কোথায় আসে আসে একটু দেখে যায়, আমার আপা কেমনে ল্যান্ড করিয়া ঘুমা, ওরা খুব জ্ঞানী না, সবচেয়ে বড় আপু আবুওয়ালা ছেলে কি করে তাকে দেখে কেউ তো দেখে না। সাহাবায়ে কেরামদের ধরিয়ে নেয় নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম ভুল করছে। আমার মুসলমানদের দায়িত্ব ম্যাক্সিমাম প্রকাশ করে না, দেখে রাখা প্রকাশ করে বেয়াদব। এরপর আমার বাচ্চাদেরকে বলি, আচ্ছা যদি না সাহাবায়ে কেরাম ভুল করছে, অন্যায় করছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করিয়ে দেয়, তোমার আমার করার কি? হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে কি বলছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এখানে কি একজন সাহাবা না সব? আসতে কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ করিয়া সার্টিফিকেট ঘোষণা করছে, অ্যাকচুয়ালি আল্লাহর চেয়েও বেশি দরদি হয়ে গেছে। ও কপাল পোড়া করতেছে, খুব সতর্ক অবস্থায় পাবারাইও। প্রত্যেকটা সাহাবা যে কোনো এক সাহাবা অনুকরণ করবে, আমার আস্থা পাইয়ে কোন কথাটা বুঝতে দিতে না। যাই হোক, যেই কথাগুলো বলতে চাইছিলাম, মাহফিল কিছু বুঝার জন্য, মাহফিল কি বলতে যারা মানুষ, আর সুরাতে মানুষ বিচারটা আবু জাহাল, উতবা, সাহেবা, আবুল হামদা যারা মানুষ তারা বলতে, হ্যাঁ আমি বুঝে জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী তার নিজের জীবন গঠন করবে। আর যারা আবু জাহাল, উতবা, সাহেব, আবুল হামদা বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না, নিজের জীবনকে গঠন করবে না। সেদিন যারা আসলাম, দেখে আসলাম তাইফে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাফেররা আঘাত করলো, যে আঙ্গুর বাগানের ভিতরে আল্লাহ নবী বসছিলেন হাত অবস্থা, ওই বাগানের মালিক ছিল উতবা সাহেবা। ওই কাফের তার যে বাগানের মালিক, ও ছিল খবরদার আল্লাহ নবীর কথা বললে তার কাছেও যাবে না, ও লোকটার কাছে গেলেই লোক পরিবর্তন হয়ে যায়, বুঝলেন? ওই ঠিকই ওনার কাছে থেকে যাওয়ার পরে ঘুমে পড়ছে, বললেন না খুশি পাতালের কাছে গেলে বলে তো আবার সব আল্লাহ হাবিবের যাওয়ার সঙ্গে সঙ্গে দিনের বুঝাচ্ছে কালী হবে আপনার সঙ্গে
তার নামে কিন্তু একটা মসজিদ করছে, সে মসজিদের কেন্দ্রিক চলে সেটা বলবেন নাই। তাহলে প্রতিভা সাহেব আবুল হাম্মাকা ওরা কিন্তু বলতে নাই, বলতেও না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, দুনিয়া সৃষ্টি আজ পর্যন্ত ইতিহাস পাওয়া যাবে না যে কোনো লেখক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো পাণ্ডিত চ্যালেঞ্জ করে বলতে পারছে আমার লেখার কোনো ভুল নাই, দর্শনের কোনো ভুল নাই, আবিষ্কার কোনো ভুল নাই, বলতে পারছে একটাই ইতিহাস দুনিয়া সৃষ্টির পরে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাবটাকে এর ভিতরে কোনো ভুল সন্দেহ এই চিন্তা করবে কারা? রাস্তার পাশের ধারে ওই গোয়াল করে গরু করে গরু চিন্তা করবে কারা? মানুষ। মানুষ মানুষ চিন্তা করবে যে দুনিয়া সৃষ্টির পরে এরকম চ্যালেঞ্জ কেউ কোনো লেখক, কোনো দার্শনিক, বৈজ্ঞানিক, কোনো পাণ্ডিত দিতে পারে না। একমাত্র একটাই কিতাব যার শুরুতে লেখা আছে ভুল নাই। কিতাবটা নাযিল হলো সেই যুগের মধ্যে, যুগটাকে বলা হয়তো অন্ধকার যুগ, অসভ্যের যুগ। সেই যুগের ভিতরে ফ্যাক্স ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, স্যাটেলাইট ছিল না। সেই যুগের ভিতরে কোরআন নাযিল হলো। এই যুগে কোরআন কারীমের শুরুতে লেখা ভুল নাই সন্দেহ। তার উপরে নাযিল হইল, যারা মানুষ তারা চিন্তা করবে আল্লাহর মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়াতে নিয়ে গেল না? এই দুনিয়াতে আসার বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকে উঠিয়ে 6 বছরের বাচ্চা বাফানা মাহারা দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ রসুল পড়ার সুযোগ পায় না, মানে আল্লাহ দেয় না। তবে আল্লাহ রসুল বলছেন বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে ওস্তাদ দিয়েছে। ওস্তাদ হিসেবে যে আসে সে আমার ছাত্র হইতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলছেন আল্লামানি রাব্বি আহসানা তা'লিমি, আমার স্বয়ং রব্বুল আলামিন আমাকে শিক্ষা দান করছে। সুবহানাল্লাহ। এই দুনিয়া দেখা গেল যারা কি ইংরেজি বাংলা বইয়ে এই বড় বড় সার্টিফিকেট দিয়ে ধরাকে সরা যায় মনে করেন, মনে করেন আপনাদের কি হয়েছে বুঝলেন নাই? ওরা শিক্ষা কিন্তু চায়, একজনের নিছক দুনিয়ামুখী শিক্ষা, আর একজন দুনিয়া আখিরাতমুখী শিক্ষা। দুনিয়ামুখী শিক্ষা শুরু হয়েছে মূর্খের থেকে। মূর্খ কেমন দুনিয়া সৃষ্টির পরে এমএ ক্লাস ছিল আসতে পারে ছিল না, তাইলে এমএ ক্লাস ছিল না, তাইলে আচ্ছা বলেন তো কোন ক্লাসটা ছিল? ছিল। তাইলে প্রথম কিন্তু শুরু হয়েছে ক্লাস 1, আর ক্লাস 1-এর আগে কোন ক্লাস? বলেন মূর্খ ক্লাস। আগে পড়াইছে হ্যাঁ মূর্খ, এই শেষে আছে কিছু তাহলে মূর্খ। মূর্খ আলায় পড়াইছে অনালায়, অনালায় পড়াইছে টুয়ালায়, টুয়ালা থ্রিয়ালা হো যাইতে যাইতে এই মেরে মাস্টার বিসিএস কেটা অমুক তমুক শুরু হয়েছে মূর্খের থেকে, আর নিচ থেকে উপরে। আর ইসলামী আর একটা শিক্ষা, তার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আমার মালিক আমাকে শিক্ষা দিয়েছেন কত উত্তম শিক্ষা। সেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিশুদের কাছে পড়ার সুযোগ আমরা চাই নাই। দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূলকে বলে উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না, খবর আছে কিছু? হ্যাঁ, নিজের দস্তখত সাইনও করতে জানতেন না। তার আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে ছিল মাত্র। বছর 2-1 আগে সর্বনিক এক ডক্টর আসছিল, ডক্টর
আমার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি দেখার পরে আল্লাহ রসুল যে ওই আংটি দিয়ে সিল আছে, ওই আংটির সিল সহ ওই চিঠি আমার জন্য হারিয়ে এসে দিয়েছে। তখন আমি দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারকের সিলটা কেমন ছিল। বলবেন না, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকদের কাছে পড়ার সুযোগ আল্লাহ নাই।